আবরার হত্যা মামলার হাইকোর্টের রায় পড়া চলছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ জন সহ ২৫ আসামি সাজা বহালের আশা রাষ্ট্রপক্ষে। ৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন গুতেরেস। স্বদেশে ফেরার স্বপ্নে বিভোর রোহিঙ্গারা। আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনে জাতিসংঘের উদ্যোগে নিরাপদ অঞ্চলের দাবি। গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির। ব্যর্থ হবে ৮% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ। কলড্রপ কমাতে ৬,৫০০ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। দাম নিয়ে বিরোধ, উচ্চ মূল্যে কিনতে চায় না অপারেটররা। ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ৪ দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সকালে ৯টা ৫০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাকে বিদায় জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তাদের সম্মানের সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সফরের তৃতীয় দিন গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায়ও যোগদান করেন। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আশ্বাসে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত কয়েক লাখ রোহিঙ্গা। আশা করছেন ২০২৬ সালে ঈদের আগেই স্বদেশে ফিরে ঈদ উদযাপন করবেন তারা। একই সঙ্গে যে কয়দিন ক্যাম্পে থাকবেন ততদিন পর্যাপ্ত খাদ্য সহায়তা অব্যাহত রাখবে জাতিসংঘ। আর রাখাইন যেহেতু আরাকান আর্মির দখলে, সেক্ষেত্রে জাতিসংঘ চাইলেই নিরাপদ অঞ্চল তৈরি করে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা নেতারা। উখিয়ার আশ্রয় শিবির ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক করেন রোহিঙ্গা কমিউনিটি, ধর্মীয় নেতা, নারী ও যুবকদের সঙ্গে। এ সময় রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর তার সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন দুজন। আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফরে মিয়ানমারে ফেরার স্বপ্ন বুনছেন আশ্রিত লাখ লাখ রোহিঙ্গা। দেশে ৮ বছর পর্যন্ত দেশে আর বাংলাদেশের তাগি পরবাসের মধ্যে বেশি খুশি। বাংলাদেশের ডাক্তার জেনারেল সেক্রেটারি ইন্টারনিউ করে আসছিল ইয়ার মাঝে আর খুশি হই আর দেশের মাঝে ইতারা আর এবছরের মাঝে এড়ে ইফতার করাই। দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যে ১ এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে WFP। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সহায়তার আশ্বাসে খুশি রোহিঙ্গারা। খাদ্যের মোতালেকা যেন হমিজার গই হে মোতালেকা আরা ভাবি স্যার আহমদে আসে নগরী কেলাম গেলে এবার হওয়া মতা হওয়া। রোহিঙ্গা কমিউনিটির নেতারা মনে করেন জাতিসংঘ চাইলে রাখাইনের নিরাপত্তা নিশ্চিত করলে দ্রুত প্রত্যাবাসন সম্ভব। তারা জবানত্ব কথা খন্দান ক্লিয়ার করছেন কইলে রোহিঙ্গা তো জিবা ফুট কম পড়ছে হিবা আরা খুশিস করি হিবা রোহিঙ্গা লাগে দিয়ে দুধ দিউন তারা হ্যাং কইয়ে বেশা করিয়া। সরকারের হিসেবে দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সহিংসতার সময় পালিয়ে আসা। গত বছরও প্রায় ৬৫,০০০ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আমান নবী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমান,
বোর্ড শিক্ষার্থী আবরার হত্যা মামলার আলোচিত যে আদেশ, যার ডেথ রেফারেন্স দিয়ে আজকে উচ্চ আদালতের যে বেঞ্চে যে শুনানি হওয়ার কথা ছিল এবং সেখান থেকে এই আদেশটি এসেছে। উচ্চ আদালতের যে আদেশটি ছিল 20 জন আসামি অর্থাৎ বোর্ড শিক্ষার্থী যে 20 জন আবরার হত্যা মামলার আসামি ছিলেন তাদের প্রত্যেকের যে ফাঁসির আদেশ ছিল এবং 5 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল, সেই আদেশটি কিন্তু উচ্চ আদালতে আজ বহাল রাখা হয়েছে। আজ আমরা সকাল থেকে দেখেছি সকাল 10:30 নাগাদ কিন্তু এই শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সে মোতাবেক শুরু হয় এবং আসামির পরিবার এখানে হাজির হয়েছিল। প্রায় 25 জন আসামি রয়েছে এবং সেই আসামিদের পরিবারের সদস্যরা কিন্তু আদালতে হাজির হয়েছিলেন। পাশাপাশি যে সমস্ত অন্যান্য পরিবার রয়েছে এই মামলার সাথে সংশ্লিষ্ট তারাও ছিলেন এবং আবরার ফাহাদের পরিবারের মধ্যে তার বাবা এসেছিলেন এবং তার ভাই কিন্তু এই আদালতের এজলাসে আমরা তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। পরবর্তীতে এই শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই পর্যায়ে কিন্তু আমরা জানতে পেরেছি উচ্চ আদালতের যে আদেশটি ছিল সেটি কিন্তু বহাল রেখেছে এবং যে ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের যে প্রক্রিয়া সেটি কিন্তু আদালত কিন্তু বহাল রেখেছে। আমি আরও বিস্তারিত জানাতে চাই আবরার ফাহাদ বুয়েটের ট্রিপলির শিক্ষার্থী ছিলেন এবং 2009 সালের আগস্ট মাসের 6 অক্টোবর রাতে তাকে কিন্তু নির্মমভাবে পেটানো হয় এবং পরবর্তীতে 7 অক্টোবর অর্থাৎ 6 অক্টোবর রাতেই কিন্তু তার মৃত্যু হয়। বুয়েট শিক্ষার্থীদের মধ্যে দিয়ে কিন্তু এই আদেশগুলো এসেছে। আমরা যতটা জানতে পেরেছি উচ্চ আদালতের যে আদেশটি ছিল সেটি কিন্তু বহাল রেখেছে। আমি এই মুহূর্তে বিস্তারিত জানার জন্য সহকর্মী আফজাল হোসেনের কাছে জানতে চাইব আদালত কি আদেশ রেখেছেন, আপনার কাছে বিস্তারিত জানতে চাই। না, আদালতের যে আদেশ, বিচারিক আদালত যে রায়টি দিয়েছিলেন 2021 সালের 8 ডিসেম্বর, এই মামলায় মোট 25 জন আসামি ছিল। 25 জন আসামির মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তো আজকে চূড়ান্ত বিচারে হাইকোর্ট যেটি বলেছেন যে বিচারিক আদালত যে রায় দিয়েছে সেই রায়টি একেবারে যথোপযুক্ত রায়। সেই কারণে আসামিদের পক্ষ থেকে যে খালাসের আবেদন করা হয়েছিল, জেলা আপিল করা হয়েছিল, সেই আপিলগুলো তিনি নামঞ্জুর করেছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডের অনুমোদনের যে আপিল অর্থাৎ যেটাকে আমরা ডেথ রেফারেন্স বলি সেটি অ্যালাউ করেছেন। এর ফলে যেটি দাঁড়িয়েছে বিচারিক আদালতে 25 জনকে যে সাজা দিয়েছিলেন, 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, সেটি আসলে বহাল রয়েছে বা বহাল থাকলো বা মৃত্যুদণ্ডের অনুমোদন দিলেন। আর আজকে এই রায়কে ঘিরে আমরা দেখেছি যে সকাল 11টায় তো রায় পড়া শুরু হলো এবং এরপরে বিস্তারিত আইনজীবীরা বললেন যে সংক্ষিপ্ত আকারে রায়গুলো দেয়া যায় কিনা, এরপরে সংক্ষিপ্ত রায় দিলেন এবং রায় ঘোষণার সময় আবরার ফাহাদের পরিবার আদালতে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে তারা খুব মনোযোগ দিয়ে রায়গুলো শুনছিলেন এবং আসামি পক্ষের পরিবারও আদালতের সময় উপস্থিত ছিলেন, আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন এবং আসামি পক্ষের আইনজীবীরা যেটি বারবার বলছেন যে এই 25 জনকেই সাজা দেওয়া হয়েছে, 25 জনের সবাই কিন্তু সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, এটা তারা বলছেন যে, কিন্তু তারপরে অনেককে সিসিটিভির ক্যামেরায় দেখা গেছে, সেই কারণে হয়তো আদালত সাজা দিয়েছেন এবং তারা প্রত্যাশা করেছিলেন যে কিছু আসামি সাজা হয়তো কমবে। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছিল যে যেভাবে আবরারকে শুধুমাত্র শিবির সন্দেহে ভারত বিরোধী একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাকে রুমে ডেকে নিয়ে এসে রাতভর নির্যাতন করা হলো, নির্যাতন করার পরে তার লাশটি নিয়ে গিয়ে একটি সিঁড়ির নিচে রাখা হলো এবং আদালতে এই প্রশ্নটিও এসেছে যদি আবরারকে যথাযথভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হতো বা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হতো হয়তো আবরার ফাহাদ বেঁচে থাকতেন। এই আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল এবং এই মামলায় 8 জন আসামি 164 করেছেন অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং একজন আসামি 5 আগস্টের পরে কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন। সব মিলিয়ে যেটি বলা যায় যে আবরার ফাহাদের পরিবার ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এটি বলছেন, কিন্তু আসামি পক্ষ থেকে বলছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন আর রাষ্ট্রপক্ষ থেকেও সন্তুষ্টির কথা কিন্তু জানিয়েছেন। থ্যাংক ইউ আফজাল হোসেন, যেটা জানাচ্ছিলেন উচ্চ আদালতে রায়ে কিন্তু এটি বহাল রেখেছে, অর্থাৎ বিচারিক আদালতের যে আদেশটি ছিল সেই আদেশটি কিন্তু উচ্চ আদালতে আজও বহাল রেখেছে এবং 20 জনের ফাঁসি এবং 5 জনের যে মৃত্যুদণ্ডাদেশ, 5 জনের যে যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেটি কিন্তু উচ্চ আদালত বহাল ছিল। এই ছিল আমার কাছে সবশেষ উচ্চ আদালত থেকে। পাশাপাশি একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে এই বিচারকে কেন্দ্র করে, সেই ব্রিফিংয়ে পরবর্তীতে আমরা সংযুক্ত হব। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে। সময় সংবাদে আরও থাকছে।
সরকার গ্যাসের দাম বাড়ালে মূল্যস্ফীতি পরিস্থিতি আরও খারাপ অবস্থায় চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, দাম বাড়ালে অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য পূরণ হবে না। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সিপিডি জানায়, উচ্চ মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া আগামী বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা 4 লাখ টাকায় উন্নীত করার কথা তুলে ধরে সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি ধারণা করছে, চলতি অর্থ বছর শেষে এনবিআর এর রাজস্ব আদায়ের ঘাটতি পরিমাণ দাঁড়াতে পারে 1,05,000 কোটি টাকায়। বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রাটা হচ্ছে 32.2 প্রবৃদ্ধির, এটা লক্ষ্যমাত্রা। ইনফ্যাক্ট লক্ষ্যমাত্রাটা আরেকটু কম ছিল, কিন্তু যেহেতু গত বছরের আদায়টা কম হয়েছে, সেটার ঘাটতি এবং এই বছরের জন্য যে লক্ষ্যমাত্রাটা সেটা যোগ করলে কিন্তু 32% আসলে করতে হবে প্রবৃদ্ধিটা। সেটা যদি করতে হয় তাহলে অর্থ বছরের বাকি সময়কালে রাজস্ব সংগ্রহ 55.5% হারে বৃদ্ধি করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব একটা বিষয়। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে কথা বলছেন আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। রায় করিব, রায় মানে আপিল করিব। আমি আসামি মেফতাহুল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত্য ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম। আজিজুর রহমান দুলু। ধন্যবাদ। ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে কথা বলছেন তার ভাই, সরাসরি যাচ্ছি সেখানে। হলো ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। না, এই ব্যাপারে আসলে আমরা আর কিছু বলতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে ওই নিলামে 700 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 263 কোটি টাকা। তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। বিস্তারিত শুভ খানের রিপোর্টে। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে 700 মেগাহার্টজ ব্যান্ডে 25 মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। 700 মেগাহার্টজ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম 263 কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। 10 কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে 263 কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। 1 বছর পর পর বা 2 বছর পর পর স্পেকট্রাম নেওয়া উইথ এত অতিরিক্ত মূল্যে একেবারে সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি, আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় নিয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল, সরাসরি যাচ্ছি সেখানে।
যদি বলতে হয় কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। আবরার ফাহাদের মৃত্যু তো প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও 3 বছর 3.5 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে কি আমরা এই যে যেই কথাগুলো আপনি বললেন, আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে? আপনারাই বলবেন। আমি তো মনে করি আবরার ফাহাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই। তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল, সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর ওখানে প্রয়োগ। আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে, বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আবরার অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 30 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন সাজা হাইকোর্টে বহাল। আসামি জেমি কারাগার থেকে পালিয়ে যাওয়ার ক্ষুব্ধ পরিবার। 4 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন গুতেরেস। স্বদেশে ফেরার স্বপ্নে বিভোর রোহিঙ্গারা। আরাকান আর্মি নিয়ন্ত্রিত রাখাইনে জাতিসংঘের উদ্যোগে নিরাপদ অঞ্চলের দাবি। এবং গ্যাসের দাম বাড়ালে অবনতি হবে মূল্যস্ফীতি পরিস্থিতির। ব্যর্থ হবে 8% নামানোর লক্ষ্য অর্জন, বলছে সিপিডি। বাজেটে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।